হামে প্রাণহানি কমছে না। বুধবার মৃত্যু হয়েছে আরও ৮ শিশুর। নতুন করে একদিনে হাসপাতালে ভর্তি ১,১৭৩ জন। এ অবস্থা থেকে উত্তরণে সব শিশুকে টিকার আওতায় আনার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্যবিদেরা। এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানাচ্ছেন, এর মধ্যে ৯৮% শিশুকে টিকা দেয়া হয়েছে। মোর দেন 100% আমরা টিকা কাভারেজ করেছি টার্গেটের। যেই কয়েকটা বাকি আছে অনলি 1 or 2% ওগুলি চলমান। তবে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে জানানো হয়েছে, লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে। আজকে পর্যন্ত 104%। তো 104% নিয়ে ন্যাচারালি একটা কনফিউশন অ্যারাইজ করতে পারে যে 100% আবার 104% কেন। এটার খুব সহজ এক্সপ্লেনেশন, আমরা টার্গেট চিলড্রেন ঠিক করছিলাম 1,80,00,000 18 মিলিয়ন। 1,80,00,000-এর ভেতরে যদি 1,80,00,000-ই আমরা ভ্যাকসিনেশন করে দিতে পারি তাহলে আমাদের 100% অ্যাচিভমেন্ট হয়। কিন্তু দেখা গেছে যে এই বাচ্চাগুলোর পরেও আমাদের অনেক বাচ্চা আসছে। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, স্বাস্থ্য খাতে জিডিপির 1% বরাদ্দ দিচ্ছে সরকার, আর সেবা নিশ্চিতে হবে ইলেকট্রনিক হেলথ কার্ড। ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ডের মাধ্যমে রেফার করে নিকটবর্তী তার যে অ্যাসাইন প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট সেখানে পাঠিয়ে দেবে। সেখানে চিকিৎসা না হলে পরে উপরের দিকে যে সেকেন্ডারি বা টার্সিয়ারি কেয়ার আছে সেখানে পাঠাবে। এর আগে সচিবালয়ে চীনের দেয়া 3,80,000 ডোজ পোলিও টিকা বুঝে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই মুহূর্তে টিকার পর্যাপ্ত মজুত রয়েছে। অতীতে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান তিনি। আমরা আগে এটা ফেস করার পরে আমরা এটা দেখব ইনশাল্লাহ। আমরা আমরা বসে মিটিংয়ে সিদ্ধান্ত নেই নাই। এটা যেহেতু কথা উঠেছে, উই মাস্ট সিট টুগেদার টু ডিসকাস দ্য থিং। অন্যদিকে ভিটামিন এ ক্যাপসুলের কিছুটা ঘাটতি থাকলেও জুন নাগাদ তা কেটে যাবে। এরপর 2 ধাপে সারা দেশে ক্যাম্পেইন চলবে বলেও জানান মন্ত্রী। আমরা বসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।